কি অবস্থা কাস্টমারের মরিচের, সব লাভ করলি তো। কিছু কিছু কাস্টমারের লাগে বাজারের সব দোকানের বদনাম হয়, মিক্স বাঙ্গাইয়া সেটা ঠিক করে। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন ছিল যে ভাই স্টপ কভার কোনটা ভালো হবে, বা থ্রি ডোর অরিজিনাল স্টপ কভার কীভাবে চিনব। তো থ্রি ডোর অরিজিনাল স্টপ কভার কীভাবে চিনবেন, এটার প্রধান একটা কারণ হচ্ছে, প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডিয়ান যেটা, এটার দাম মিনিমাম 1000 থেকে 1200 টাকা ব্যবধান হয়। এই যে এখানে থ্রি ডোরের লোগো থাকবে, এই লোগোটা থাকবে। আর যে সময় আপনারা স্টপ কভার কিনবেন, ভিতর টু ভিতর মাপ নেবেন, যে স্টপ কভারটা ভিতরে জায়গা বেশি থাকবে ওইটা কেনার চেষ্টা করবেন। তাহলে মনে করেন আপনার ডেলিভারিটা ভালো হবে তুলনামূলকভাবে, আর চাউলটাও অনেক পরিষ্কার হবে। কারণ ভিতরটা যদি বড় হয়, চাউলটা ইচ্ছা মতো খেলতে পারে, ইচ্ছা মতো জায়গা পায়, ধানটা চাল হওয়ার মতো সময় পায় বেশি, যার কারণে আপনার আরপিএমটা বেশি হয়, যার কারণে আপনার চাউলটা পরিষ্কার হয়, ডেলিভারি ভালো হয়। আর অবশ্যই আপনারা ইন্ডাস্ট্রিয়াল বেরিং এগুলো আছে না, রোলার বেরিং যেটা বলে 209 সাইজ 209, এটা ইউজ করবেন। এটা আমি গত আপনার কি বলে সিজনে লাগাইছিলাম, দুইটা বেরিং নতুন সিজনের জন্য, এখনও আলহামদুলিল্লাহ চলতেছে। মধ্যে একবার এটা খুললিয়া একটু কী দিয়েছিলাম, মুভি দিয়েছিলাম, এখনও আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আর এভাবে আপনার স্টপ কভারটা ভিতর টু ভিতর মাপ দিয়ে কিনবেন, আর এই লোগোটা দেখে কিনবেন, তাহলে মনে করেন আপনার অরিজিনালটা কিনতে পারবেন। আর এক ভাই প্রশ্ন করেছিলেন, ভাই কি যেন এই শেপ ভেঙে যায় আর কি, শেল না শেপ বলে এটারে, শেল বলে আপনার ওই ভিতরে যেটা ঘুরে এটারে বলে শেল, এটা বলে শেপ। সে অনেক জায়গায় অনেক ধরনের বলে, আমরা বলি শেপ। এই শেপটা ভেঙে যাওয়ার একটা কারণ হচ্ছে আপনার, এটা হচ্ছে 2 ইঞ্চি সম্ভবত, আমাদের এটা লাগানো 2 ইঞ্চি। তো আপনার যদি 1.5 ইঞ্চি থাকে বা চিকনটা থাকে তাহলে কিন্তু ভাঙবে। আর আরেকটা কারণ হচ্ছে, এই আগে যে বেরিং ইউজ করতো মানুষ ডাকনাওয়ালা, এটা কিন্তু আপনার এই নড়ে সরে, হ্যাঁ, বেরিংটা যদি আপনার গজে, উঠানোর সময় যদি গজে, তাহলে কিন্তু এটা আঘাতপ্রাপ্ত হয়ে চলে, যার কারণে অনেক সময় জাকনিক সৃষ্টির কারণে এটা ভেঙে যায়, শেপটা ভেঙে যায়। তো আপনারা আমার মিল মালিকগণ ভাই যারা আছে, অবশ্যই চেষ্টা করবেন যে আপনার মেশিনটা ভালো অবস্থানে রাখার জন্য ভালো জিনিস ব্যবহারের। যেমন এই যে আপনার 209 ব্যারিংটা আছে, এই মোটা শেপের এটা ইউজ করবেন, প্লাস ভালো 500 নাট ইউজ করবেন, তাহলে আপনার কাজটা ভালো হবে, মানে ডেলিভারি ভালো পাবেন। আর ধান ভাঙিয়ে আপনি মজা পাবেন। আমি এনজয় করি, আমি ধান ভাঙতে এনজয় করি। এই উপরে ফ্যান আছে, এখানে টুল আছে, বৈশা আরামসে রাজি দিয়ে পাবে আমি কাজ করি। কারণ আপনার যদি কাজ করবার হাতিয়ার যদি ঠিক না থাকে, আপনি কিন্তু কাজ করতে মজা পাবেন না। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর ব্লেড ইউজ করবেন নৌকা মার্কা বা এসএমসি। যদি আপনার নর্মাল ব্লেড ইউজ করেন, মধ্যের জায়গাটা কিন্তু বেশি খাইবে, কারণ মধ্য জায়গাটা কিন্তু প্রেশার যায় বেশি, এই জায়গাটায় কিন্তু চাউল হয়, এইদিকে ঢুকে এখানে চাউল হয়, আর এইদিকে ডেলিভারি হয়, কাজে এই জায়গাটা কিন্তু প্রেশার পড়ে বেশি। কাজের সামনে তিনটে ব্লেড ইউজ করবেন, ভালো কোয়ালিটির, যেটা মানে কাস্টিংটা খুব শক্ত, বললে মনে করেন ডেলিভারি ভালো হবে আর চালটা পরিষ্কার হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।